নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই জানাই যে কেমন আছো তোমরা, ঠিক আছে? কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো সবাই কেমন আছো একটুখানি কমেন্ট সেকশানে জানিও, ঠিক আছে? আর কে কোথা থেকে রিডিংটা দেখছো সেটাও কমেন্ট সেকশানে জানিও। তো আজকে রিডিংয়ের থাম্বনেলে তোমরা দেখেছো রিডিংটা কী নিয়ে হবে। রিডিংটার থাম্বনেলে যেটা আছে তো সেটা আমি একবার বলে দিই। সেটা হচ্ছে যে তোমার পার্টনার থার্ড পার্টির সাথে কি উনি সুখে আছেন নাকি উনি দুঃখে আছেন, ঠিক আছে? সেই বিষয়ে রিডিং। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো, ইভেন টেক্সট করো, বারবার বলছো দিদি এই বিষয়ে রিডিং করো। তো সেই জন্যে আজকে রিডিংটা পার্টিকুলার তোমাদের জন্য নিয়ে এলাম। ইভেন যারা আমাকে কমেন্টস করছে বারবার তাদের জন্য এই রিডিংটা আজকে, তাদের জন্য, ঠিক আছে? তো টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। তো দুটো পাইল সিলেক্ট করেছি প্রত্যেকবারের মতন, পাইল 1 আর পাইল 2। তোমরা টাইম স্ট্যাম্প দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে স্টার্ট করে দেবো। পাইল 1-এ যারা যারা ইনসেক্ট, ঠিক আছে, এই পোকাটা যারা সিলেক্ট করেছে, এগুলো সবই আমার নিজের হাতে বানানো সুপার ক্লে দিয়ে, ঠিক আছে? জাস্ট লাইক আ পাইল করার জন্যই এটা নিজের হাতে বানানো। তো আমি তো প্রফেশনাল নই, তো প্লিজ ডোন্ট জাজ মি। কেমন হয়েছে জানিও খালি, ঠিক আছে? ভালো বলে ভালো, খারাপ হলে খারাপ বলো, ওকে? তো চলো দেখে নিই যে তোমার পার্টনার থার্ড পার্টির সাথে কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে, কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? তো চলো দেখিনি তোমার পার্টনার সুখে আছে না দুঃখে আছে থার্ড পার্টির সাথে। Please divine guide me, 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 please divine guide me. Judgment, 5 of Wands, 2 of Swords, Page of Swords, okay, अच्छा, 5 of Swords, Queen of Cups, अच्छा। তো প্রথমে এটা বলি যে যেটা হচ্ছে যে দেখো এখানে বেশিরভাগ মানুষ না যারা রিডিং দেখছো তারা পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে গেছো, পুরোপুরি একদম ব্লক সিচুয়েশানে চলে গেছো, তারাই বেশি রিডিংটা তোমরা দেখছো। হ্যাঁ, বেশি তাদেরকেই আমি এখানে দেখতে পাচ্ছি, পুরোপুরি ব্লক সিচুয়েশানের মধ্যে চলে গেছে। জাজমেন্টের এনার্জি এখানে তোমার পার্টনারের রিফ্লেকশন হচ্ছে, ঠিক আছে? রিবার্থ হচ্ছে, পুনর্জন্ম হচ্ছে। কোথাও না কোথাও উনি নিজেকে, এখানে আমি দেখতে পাচ্ছি উনি নিজেকে খুব হাইলাইট করতে চাইছে। কোথাও না কোথাও উনি ভাবছে যে আমার একটু মানে ওনার একটু হিলিংয়ের প্রয়োজন, ঠিক আছে? ওনার একটু হিলিংয়ের প্রয়োজন। তার সাথে সাথে উনি চাইছে যে কেউ আমাকে নিয়ে ভাবুক, সবসময় আমি পার্টিকুলার, আমি নিজেকে নিয়ে ভাবতে পারছি না, আমি অন্যকে নিয়ে ভাবি, অন্যরা কেউ আমাকে নিয়ে ভাবে না, ঠিক আছে? প্রিভিয়াসে হয়তো তোমরা এই মানুষটাকে অনেক বেশি ইম্পর্টেন্ট দিতে, কিন্তু এখন যেহেতু মানুষটা তোমাদের জীবন থেকে একদম পুরোপুরি সরে গেছে, সেহেতু মানুষটা বুঝে গেছে যে এই মানুষটার জীবনে থার্ড পার্টি হয়তো সেরমভাবে ওনাকে ইম্পর্টেন্স দেয় না। তো উনি চাইছে যে আমার অ্যাবসলিউশন হোক, ঠিক আছে? মানে ওনার সমস্যার সমাধান হোক, কেউ ওনাকে বুঝুক। হ্যাঁ, কেউ ওনাকে বুঝুক। ওনার মন মেজাজ একদমই ভালো নয়। থার্ড পার্টির সাথে ওনার সর্বদাই, ইভেন ওনার ফ্যামিলির সাথেও সর্বদাই ওনার একটা খিটমিট একটা এনার্জি, কখনো খুব অশান্তি হচ্ছে, কখনো কম অশান্তি হচ্ছে। ইভেন উনি বুঝতে পারছে যে কিছু মানুষ ওনার জীবনে যারা থার্ড পার্টির সাথেও যুক্ত, তারা অনেক বেশি থার্ড পার্টির মতন এনার্জি ওনাকে প্রদান করছে। ইভেন তার সাথে উনি কিছু মানুষের মুখোশ খুলে যেতে দেখেছে, ঠিক আছে? মুখোশ খুলে যেতে দেখেছে। ইভেন তাদেরকে উনি পরিবর্তে যা দিয়েছে তার এগেনস্টে উনি কিচ্ছু পায়নি। অনেক বেশি মিসিং এনার্জি, অনেক বেশি উনি তোমাকে মিস করছে। কুইন অফ কাপস এনার্জি, তোমার সাথে কাটানো যে মুহূর্তগুলো, সেই কাটানো মুহূর্তগুলো মিস করছে। ইভেন উনি ম্যানিফেস্ট করছে তোমার কাছে ফিরে আসার জন্য। উনি কিন্তু খুব সর্বদা উনি ভগবানের কাছে প্রার্থনা করছে যে তোমার সাথে ওনার যাতে একটা ইউনিয়ন হয়। কিন্তু ওই যে একটা বাধা যেহেতু রয়েছে, থার্ড পার্টির একটা ক্রসফিট এনার্জি, ঠিক আছে, একটা ক্রসিং একটা এনার্জি,
যে কখনো কখনো থার্ড পার্টি ওনার বিড়ালের মতন ওনার জীবনে হয়তো কোনো কালো বিড়াল বা কোনো নেগেটিভ এনার্জির মতন ওনার প্রত্যেকটা কাজে বাধা দিচ্ছে, ইভেন আটকে রাখছে। ঠিক আছে, উনি যখনই ভাবছে তোমার সাথে কন্ট্যাক্ট করবে বা তোমার সঙ্গে ইউনিয়ন করবে, তখনই থার্ড পার্টি হয়তো সেই জায়গাটুকুই ওনার বারবার ক্ষতিগ্রস্ত করছে। ঠিক আছে, বারবার ওই জায়গাটুকু ক্ষতিগ্রস্ত করছে। থার্ড পার্টির সাথে মোদ্দা কথা, উনি একদমই সুখী নয়, একদমই উনি সুখী নয়। ঠিক আছে, ওনার মধ্যে অনেক বেশি দোনামনা এনার্জি, মুন এনার্জি, ঠিক আছে, চন্দ্রের এনার্জি অনেক বেশি নিচস্ত। ওনার চন্দ্রের যেই এনার্জিটা আছে সেটা অনেক বেশি নিচস্ত। ওনাকে কিন্তু পজিটিভ ভাইবসই একদম ওনার মধ্যে নেই, অনেক বেশি নেগেটিভিটি ওনার মধ্যে ঢুকে গেছে। সর্বদা ঝগড়া অশান্তির মধ্যে একটা মানুষ যদি থাকে তাহলে তার মেন্টাল সিচুয়েশান কেমন হতে পারে সেটা নিশ্চয়ই তোমরা জানো। হ্যাঁ, আর এই রকম থার্ড পার্টি সিচুয়েশানের মধ্যে থেকে উনি ভাবছে যে এই জায়গা থেকে, এই পরিস্থিতি থেকে উনি কবে বেরাবে, কবে বেরিয়ে তোমার সাথে ইউনিয়নটা ওনার সঠিকভাবে হবে। ঠিক আছে, এখনও আমি সেরকম কোনো এনার্জি পাইনি যে উনি মানে এনার্জিটা যে উনি তোমার সাথে ইউনিয়নটা কবে হবে। ঠিক আছে, 7 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, 10 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। হয়তো এঞ্জেল হয়তো বলছে 10 নাম্বারে হয়তো একটা গাইডেন্স হয়তো তোমাদেরকে দিচ্ছে, সেরকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। পাইল 1 সিলেক্ট যারা করেছো, হ্যাঁ পাইল 1 সিলেক্ট যারা করেছো, দ্য ফুলের এনার্জি এখানে আছে, নিউ বিগিনিং তো অবশ্যই আছে, পেজ অফ কাপস এনার্জি। দেখো উনি চাইছে তোমার জীবনে আবার ফিরে আসে, তোমাকে আবার সঠিক জায়গা, যে জায়গাটা উনি নষ্ট করেছে তোমার, তো উনি চাইছে ওনার নিজের ভুল শুধরে তোমার জীবনে আবার উনি ফিরে আসতে। ঠিক আছে, এবার ডিপেন্ড করছে তোমরা মানুষটাকে কতটা মেনে নেবে। এবার এখানে অনেকেই আছো মুভ অন করে গেছো, পার্টনারটাকে আর ভাল লাগছে না, শুধুমাত্র ওনার ফিলিংসটা দেখার জন্য উনি কেমন আছে, উনি কষ্ট পেলে হয়তো তোমরা কোথাও না কোথাও মনে হচ্ছে যে না ঠিক আছে তুমি আমাকে ঠকিয়েছো, আমি অনেক তোমার থেকে অনেক বেশি হ্যাপি আছি, তার জন্য অনেকে রিডিংটা দেখছো, বা অনেকে হয়তো স্পেশাল ফিল করছো বলেই, কোথাও না কোথাও ভালোবাসাটা আছে বলেই হয়তো রিডিংটা দেখছো। কিন্তু মোদ্দা কথা ওনার মধ্যে এই যে কাজটা, ঠিক আছে, এই যে উনি যে নিজের ভুল বুঝতে পারে। দেখো প্রত্যেকটা মানুষই তো ভুল করে, সবারই একটা জায়গা থাকে নিজের ভুলটা শুধরে তোমার কাছে আসার। ঠিক আছে, সবারই একটা চান্স সবার পাওয়া দরকার। ঠিক আছে, লাইফে সবারই একটা চান্স পাওয়া দরকার। তো উনিও সেটাই তোমাকে বলছে, ওনার মনের দিক থেকে, ওনার মন, ইভেন ওনার প্রাণ, ঠিক আছে, ওনার মাথা, ওনার প্রত্যেকটা পুরো বডি, ঠিক আছে, মানে ওনার 7 চক্রার মধ্যে ওনার পুরো বডিটা কিন্তু তোমাকে বারবার বলছে যে আমাকে তুমি ফিরিয়ে নাও তোমার জীবনে। ঠিক আছে, তুমি আমাকে তোমার জীবনে ফিরিয়ে নাও। মীন রাশি এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, ওয়াটার সাইনের এনার্জি অনেক বেশি এখানে, মানে কি বলবো, ওয়াটার সাইনের এনার্জি অনেক বেশি পজিটিভ এখানে দেখতে পাচ্ছি। ফুলের এনার্জি আছে, তার সাথে সাথে উনি নিউ বিগিনিং চাইছে, শুরুয়াত চাইছে, উনি চাইছে আবার তোমার জীবনে আসছে, আবার তোমাকে ভালোবেসে তোমার জায়গাটা নতুন সকাল দিতে। কিন্তু এই যে সিচুয়েশনটা এখন কিন্তু ঠিক হওয়ার নয়, এটা ঠিক হতে করতে মিনিমাম 1 বছর সময় লাগবে। ঠিক আছে, পাইল 1 যারা দেখছো, 1 বছরের মধ্যে তোমাদের আবার এই পার্টনারটার সাথে আবার একটা রিইউনিয়নের যোগ কিন্তু রয়েছে। এবার ডিপেন্ড করছে তোমরা কতটা মানুষটাকে ম্যানিফেস্ট করছো, তোমরা মানুষটাকে কতটা চাইছো। ঠিক আছে, আবার কি তোমরা মানুষটাকে চাইছো জীবনে, যে মানুষটা তোমার জীবনে ফিরে আসুক বা মানুষটা তোমাকে ভালোবাসুক? মানুষটাকে তুমি কি চাইছো, মানুষটাকে তুমি একটা ভুল শোধরানো? ঠিক আছে, কিন্তু এখানে মধ্যে কথা, যেহেতু ওনার এনার্জি দেখা হচ্ছে যে উনি পার্টনারের সাথে, থার্ড পার্টির সাথে উনি কতটা সুখী, সেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু থার্ড পার্টির সাথে কিন্তু একদমই কিন্তু সুখী নয়। ঠিক আছে, একদমই কিন্তু সুখী নয়। এখানে কিছু মানুষের থার্ড পার্টি কিন্তু ফ্যামিলি মেম্বারও অনেক বেশি দেখতে পাচ্ছি, কিছু থার্ড পার্টি ফ্রেন্ডস দেখতে পাচ্ছি, আবার কিছু থার্ড পার্টি আমি নতুন মানুষ দেখতে পাচ্ছি, যেই মানুষটার জন্য তোমাকে তোমার পার্টনার ঠকিয়েছে, তোমাকে এই জায়গাটা তোমার নষ্ট করেছে। ঠিক আছে, উনি একটু আলো চাইছে, একদম উনি স্টাক পজিশনের মধ্যে আছে। ওনার রিফ্লেকশন উনি যেই ভালোবাসাটা দিচ্ছে, বা যেই ভালোবাসাটা উনি ভেবেছিল যে এই মানুষটার কাছে গিয়ে হয়তো আমি বেটার কিছু পাবো, কিন্তু উনি সেখান থেকে জিরো, উনি কিছু পাইনি। ঠিক আছে, উনি একদমই পুরো জিরো, উনি কিচ্ছু পাইনি মানুষটার থেকে, শুধুমাত্র অবহেলা পেয়েছে। হ্যাঁ, উনি শুধুমাত্র অবহেলা পেয়েছে, শুধুমাত্র ভালোবাসা পাইনি। ঠিক আছে, জায়গা থেকে যেটা ভেবে উনি গেছিল সেখান থেকে উনি পুরো জিরো, হাতে জিরো নিয়ে পুরো ফিরেছে। তো এখন ওনার রাইট নাও ফিলিংস এইটা ওনার মাথার মধ্যে চলে এসছে যে আর কিছু ঠিক হওয়ার নয় থার্ড পার্টির সাথে। থার্ড পার্টির মধ্যে উনি আর চাইছে না, উনি চাইছে পুরোনো যে সম্পর্কের মধ্যে উনি ছিল, উনি নিজের ভুলটা বুঝতে পারছে, উনি নিজের কর্মফলটা উনি ফিল করছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে উনি কিন্তু চাইছে তোমার জীবনে উনি ফিরে আসতে, তোমাকে একটা ভালোবাসা, তোমাকে একটা সঠিক পার্মানেন্ট একটা এনার্জি এখানে দিতে। হ্যাঁ, তোমাকে একটা পার্মানেন্ট একটা সঠিক এনার্জি দিতে
উনি কিন্তু চাইছে, দেখো 8 অফ ওয়ান্সের এখানে কার্ড, যোগাযোগ প্রচুর, ঠিক আছে, যোগাযোগ প্রচুর, কিন্তু এই যে ডেভিলের কার্ডও আছে তার সাথে সাথে এই থার্ড পার্টি আটকে দিচ্ছে, ঠিক আছে। আর থার্ড পার্টি একদমই মানে যতবারই উনি ভাবছে যে তোমার সাথে যোগাযোগ করবে ততবারই থার্ড পার্টি এত প্রবলেম ক্রিয়েট করছে, ওনারা তোমার জীবনে একটা প্রবলেম ক্রিয়েট করছে, কিন্তু উনি অনেক বেশি চাইছে তোমার সাথে কমিউনিকেশন করতে, তোমার সাথে কন্ট্যাক্ট রাখতে, তোমাকে আবার সব উনি ওনার ফিলিংস বলতে। হ্যাঁ, তো চলো একটুখানি তোমাদের একটুখানি মানে হিন্দু কার্ড একটুখানি দেখে নিই। হ্যাঁ, একটুখানি হিন্দু মেজর আরকানা দেখি যে আর কি কি উনি চাইছে থার্ড পার্টির সাথে, উনি আর কি কি ফিল করছে বা উনি থার্ড পার্টির সাথে আর কেমনভাবে রয়েছে, ঠিক আছে। দেখো ডেথ কার্ড এখানেও তাই, ফুলের সাথে সাথে ডেথ কার্ড, নিউ বিগিনিং, উনি চাইছে যে এন্ডিং অফ আ সাইকেল, এই পুরোনো সিচুয়েশনটা মানে এই যে খারাপ জায়গাটা শেষ হোক, ট্রানজিশন হোক, একটা উনি আবার নতুন করে কিছু পাক, ঠিক আছে, পাওয়ারফুল মুভমেন্ট, গেটিং দ্য রিড অফ এক্সেস, রিসলিউশন, ঠিক আছে, সমস্যার সমাধান উনি চাইছে। হ্যাঁ, উনি একদম শেষ হয়ে গেছে, এটা একদম শেষ কার্ড, ঠিক আছে, এটা একদম শেষ কার্ড। তো শেষ কার্ডের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি উনি একদম ডেথ কার্ডের মধ্যে পৌঁছে গেছে, উনি এবার চাইছে নতুন করে শুরুয়াত করতে, হ্যাঁ, শেষ থেকে উনি শুরু করতে কিন্তু চাইছে। তো চলো এবার একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখে নিই, দেখি এঞ্জেল দেখি তোমাদের কি বলছে, ইভেন সম্পর্ক থেকেও এঞ্জেল কি বলছে, ঠিক আছে। দেখো ইয়েস, তোমরা যেটা ম্যানিফেস্ট করছো, হ্যাঁ, সেটা কিন্তু মানে সফল হবে, ইভেন উনিও যেটা ম্যানিফেস্ট করছে সেটাও কিন্তু সফল হবে, মানে তোমাদের দুজনের কিন্তু আবার কিন্তু ইউনিয়ন হওয়ার যোগ প্রবল রয়েছে, প্রবল। ইয়েস মানে এখানে কিন্তু কোনো সেমিকোলন ফর্মিকোলন কিছু নেই, ভগবান দু হাত তুলে তোমাদেরকে আবার একসাথে করছে। ইয়েস মানে হচ্ছে ইয়েস ইয়েস, ঠিক আছে, মানে বুঝতেই পারছো এখানে ডবল ইয়েস, মানে একদম বিগ ইয়েস। ওকে, তো তোমরা রেডি থাকো, তোমার সাথে তোমার পার্টনারে কিন্তু আগামী 1 বছরের মধ্যে, আজকে থেকে রিডিংটা দেখছো, আগামী 1 বছরের মধ্যে তোমাদের কিন্তু তোমার পার্টনারের সাথে আবার রিউনিয়ন হবার কিন্তু প্রবল যোগ রয়েছে, ঠিক আছে, আবার কিন্তু সব ঠিক হয়ে যাবার প্রবল যোগ আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো চলো এই হলো পাইল 1-এর রিডিংটা, এবার দেখবো পাইল 2-এর রিডিংটা। 2-এ যারা ইনসেক্টটা যারা চয়েস যারা করছে, এটার পা একটু আগে একটা ভেঙে গেল, যাই হোক, এটা 6টা পা ছিল, 4টে মধ্যে 3টে পড়ে আছে, 3টে ভেঙে গেছে, খুব সফট ক্লে দিয়ে তৈরি করা, তো যাই হোক। চলো পাইল 2 যারা চয়েস করেছো, দেখি তোমার পার্টনার থার্ড পার্টির সাথে উনি কতটা সুখে আছে নাকি দুঃখে আছে, ঠিক আছে। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে, ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে, কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো, ঠিক আছে। আমি এখানে দেখতে পাচ্ছি পাইল 2 যারা সিলেক্ট করেছো, তোমার পার্টনারের একটা একটা করে ব্রহ্মাস্ত্র নষ্ট হচ্ছে, একটা একটা করে ব্রহ্মাস্ত্র, মানে এক একটা করে উনি ভেবেছিল যা, ঠিক আছে, তার উল্টোটা হচ্ছে ওনার জীবনে। অনেক কিছু হারিয়ে ফেলেছে জীবন থেকে, তোমার পার্টনার অনেক কিছু হারিয়ে ফেলেছে জীবন থেকে থার্ড পার্টি সিচুয়েশনে ঢুকে। আমি এরকম একটা ভাইবস পাচ্ছি পাইল 2 সিলেক্ট যারা করেছো। তো চলো দেখে নিই উনি কতটা সুখে আছে নাকি দুঃখে আছে। জেনারেল রিডিংয়ের জন্য, এটা যেহেতু জেনারেল রিডিং, পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে গিয়ে বুকিং করবে। হ্যাঁ, নাইট অফ সোর্স, 3 অফ সোর্স, পেজ অফ ফ্যান্সি, যে বললাম প্রচুর হার্টব্রেক সিচুয়েশন, 3 অফ কাপস, এস অফ কাপস, আচ্ছা হাই প্রিস্টেস। দেখো যেটা উনি চেয়েছিল তার উল্টোটা হয়েছে, মোদ্দা কথা যেটুকু আমি বললাম, ঠিক আছে, মুনের এনার্জি, ঠিক আছে, বটম অফ দ্য ডেকে, মুনের এনার্জি, যেটা উনি চেয়েছিল থার্ড পার্টির সাথে তার ঠিক উল্টোটা হয়েছে, প্রচুর হার্টব্রেক সিচুয়েশনের মধ্যে উনি ভুগছে, ইভেন উনি রানও করছে এখন, ওনার মধ্যবর্তী যে সিচুয়েশনটার মধ্যে উনি রান করছে সেটা হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন, তার সাথে হয়েছে হার্টব্রেক সিচুয়েশন, মানে থার্ড পার্টি উনি তোমাকে ছেড়ে একটা অন্য মানুষের গেছিলো, সেই মানুষের আবার থার্ড পার্টি এসে ওনাকে হার্ট করছে, মানে বুঝতে পারছো তো, উনি যেটা করেছে সেটার কর্মফল উনি ইনস্ট্যান্ট ভোগ করছে। হ্যাঁ, উনি যেটা ভেবেছিল তার উল্টোটা হয়েছে, উনি ভেবেছিল থার্ড পার্টির সাথে কাছে গিয়ে হয়তো উনি অনেক আনন্দে থাকবে, উনি হয়তো যা যা ড্রিম ছিল ওনার, মানে এই মজা করবে সেই মজা করবে, তোমাকে জ্বালাবে, তোমাকে কষ্ট দেবে। হ্যাঁ, এখানেও নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ অনেক, প্রচুর নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ, মানে কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ হয়তো হাতে গোনা কজন দেখছো, কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ এখানে প্রচুর।
হ্যাঁ, মানে ডবল, এখানে আমি ডবল 3 দেখতে পাচ্ছি, ঠিক আছে, ডবল 3। উনি প্রচুর ভেবেছিল যে তোমাকে কষ্ট দেবে, তোমাকে জেলাস ফিল করাবে। সেখান থেকে দাঁড়িয়ে যেই ঘিটা উনি ঢেলেছিল আগুনের মধ্যে, সেই আগুনে উনিই জ্বলে গেছে, উনিই জ্বলে গেছে। হ্যাঁ, উনি দেখো, উনি চেয়েছিল যে সব ভালোবাসা, সব কিছু উনি পাবে, যেটাই উনি চাইবে সেটাই ওনার হাতে থাকবে, ঠিক আছে। হাই প্রিস্টের এনার্জি, ভগবানের কাছে উনি যেটা, মানে উনি ভেবেছিল এইবার আমার জীবনে ভালো হচ্ছে তো, আমি থার্ড পার্টি পেয়েছি, আমার ভালো হচ্ছে তো, এবার আমি যেটাই চাইবো সেটাই ভালো হবে। হ্যাঁ, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে ঠিক উল্টোটা হয়ে গেছে, থার্ড পার্টি ঠিক ওনার এগেনস্টে চলে গেছে। দ্য মুনের এনার্জি, শত্রুপক্ষের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। অনেক বেশি শত্রুতা ওনার বেড়েছে সম্পর্কের মধ্যে থেকে। উনি অনেক বেশি শত্রু বাড়িয়ে ফেলেছে, যেখানে ওনার মানে শত্রু ওনার ছিলই না, ঠিক আছে। হয়তো নিমিত্ত কজন হাতে গোনা ছিল, কিন্তু এখন ওনার আনলিমিটেড শত্রু হয়ে গেছে, ওনার পদে পদে ওনার বিপদ হয়ে গেছে। উনি চাইলেও, উনি অনেক চেষ্টা করছে শত্রু নিধন করা, উনিও ঠিক বুনো ওল পাকা তেঁতুলের মতন কাজ করছে, কিন্তু কাজ কিন্তু কিছু হচ্ছে না। উনি যেহেতু নিজে ফেসে আছে বলে ওনার মধ্যে পুরোপুরি নেগেটিভিটি ছড়িয়ে গেছে, ঠিক আছে। স্টার্টিং তো উনি করতেই চাইছে পেজ অফ ওয়ান্সের কার্ড, অনেক কিছু রহস্য উনি জানতে চাইছে, ঠিক আছে। এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য, থার্ড পার্টির সম্পর্ক থেকে উনি বেরিয়ে আসার জন্য উনি অনেক তথ্য খোঁজার চেষ্টা করছে, যে এই মানুষটাকে একটা কজ দেখিয়ে থার্ড পার্টির কাছ থেকে আমি বেরাবো, কিন্তু সেটাও উনি পাচ্ছে না। হ্যাঁ, সেটাও উনি পাচ্ছে না, মানে উল্টো যেটাই চাইছে উনি কিন্তু একদমই পুরোপুরি উল্টো এখানে হয়ে গেছে। থার্ড পার্টির সাথে উনি একদমই খুশি নেই। পাইল 1ও আমি দেখেছি, পাইল 2এও তাই, ঠিক আছে। জানি না কেন তোমাদের পার্টনার থার্ড পার্টির কাছে গিয়েও সুখী হতে পারলো না, কিন্তু এখানে যেহেতু কর্মফলটা উনি পাচ্ছে, সে কর্মফলটা উনি কিন্তু ইনস্ট্যান্ট পেয়েছে, যেটা ওনার একটু লেটে পাওয়ার কথা, উনি কিন্তু এখানে ইনস্ট্যান্ট পেয়েছে। হ্যাঁ, এখানে কিছু মানুষের পাইল 2 রিডিং যারা দেখছে, কারণ তোমাদের কিছু মানুষের তোমার সাথে এই মানুষটার বিয়েও পর্যন্ত ঠিক হয়ে গেছিলো, সেখান থেকে দাঁড়িয়ে বিয়ে ভেঙে দিয়ে উনি থার্ড পার্টির কাছে চলে গেছে। সেখান থেকে বিয়ে ভেঙে দিয়ে দেখো তোমাকে এই সিচুয়েশানে নিয়ে গেছে, হারমিট সিচুয়েশানে নিয়ে গেছে, ঠিক আছে। তোমাকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল, তোমাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছিল। আজকে এই জায়গাটা ওনার, ঠিক আছে, যেখানে ওনার এই জায়গাটা থাকার কথা, তোমাদের এই জায়গাটা থাকার কথা, তোমাদের এখন বিয়ে থা করে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাওয়ার কথা, সেখান থেকে দাঁড়িয়ে তোমার হারমিট মোডে তোমাকে উনি নিয়ে গেছে। তো ইউনিভার্সও ওনাকে একদম ইনস্ট্যান্ট রেজাল্ট দিয়েছে, ওনার কর্মফলে উনি পেয়েছে, ঠিক আছে। উনি একদম পুরো মানে ব্লকেজ হয়ে গেছে, পুরো ব্লক হয়ে গেছে, হারমিট সিচুয়েশনের মধ্যে উনি চলে গেছে। হ্যাঁ, প্রচুর ওনার কাজের ব্যস্ততা বেড়েছে, তার সাথে সাথে উনি রিলেশনশিপে প্রচুর কষ্ট করছে, রিলেশনশিপে প্রচুর ওয়ার্ক করছে, কিন্তু ফলাফল উনি কিছু পাচ্ছে না। হ্যাঁ, নিজেকে বিজি রাখছে, কাজের মধ্যে সব কিছু ভুলে থাকার চেষ্টা করছে, কিন্তু উনি ভুলতে পারছে না। কোথাও না কোথাও ওনার একটা বার্ডেন, ওনার একটা জ্বালা, ওনার একটা সমস্যা, মানে এই যে সমস্যার মধ্যে পড়ে উনি যে জ্বলছে, ঠিক আছে, তোমাকে জ্বালাতে গিয়ে উনি যে জ্বলছে, সেটা কিন্তু ওনার একদম মানে চোখে পড়ছে, সবার চোখে পড়ছে, ঠিক আছে। ইভেন সবাই জানতে চাইছে যে তুমি কেমন আছো, তুই কেমন আছিস, কিন্তু উনি সেটা বলতে পারছে না, কারণ ওনার এখানে 100%-এর মধ্যে 99% ফল্ট ওনার, ঠিক আছে। এই যে দেখো থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে উনি ঢুকে গেছে। কিছু মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার না, যে রেজিস্ট্রি করে নিয়েছে বা বিয়ে থাও করে নিয়েছে। হ্যাঁ, বিয়ে থাও করে নিয়েছে, রেজিস্ট্রিও করে নিয়েছে। একটু এজ গ্যাপ দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমার পার্টনার একটু লং ডিস্টেন্স রিলেশনশিপও অবশ্যই আছে, ঠিক আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপও অবশ্যই আছে, কিন্তু ওই থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি বেরাতে চাইছে, উনি মুক্তি চাইছে, উনি চাইছে এই থার্ড পার্টিকে উনি একদম ওনার গন্তব্যে পৌঁছে দিয়ে উনি আবার রিটার্ন আসবে, ঠিক আছে, রিটার্ন আসবে। উনি এখন শান্তি চাইছে মোটামুটি, ঠিক আছে। এখন ওনার ম্যানিফেস্টেশনের জায়গাটা, আমি আর কিছুতে জড়াবো না, আমি ঠকে গেছি, আমি এবার শান্তি চাই, ঠিক আছে, আমি এবার শান্তি চাই, এরকম একটা ম্যানিফেস্টেশনের জায়গা ওনার মধ্যে চলে এসছে। বটম অফ দ্য ডেক টেম্পারেন্সের এনার্জি, সেলফ লাভটা ওনার মধ্যে বেড়েছে। যে বললাম আমি এবার শান্তি চাই, সেলফ লাভ, মানে উনি এবার নিজেকেই ভালোবাসতে চাইছে, নিজেকেই সময় দিতে চাইছে, ঠিক আছে। এঞ্জেলের ওপর ভরসা করছে, ইউনিভার্সের ওপর ভরসা করছে, লাইফে ব্যালেন্স চাইছে। এই ব্যালেন্সটা ওনার এত তাড়াতাড়ি গেছে যেহেতু জীবন থেকে, তো আসতেও সময় লাগবে, যেটা তাড়াতাড়ি গেছে তো আসতেও সময় লাগবে, আমি এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো উনিও কিন্তু একদম পাইল 1-এর মতন একদম কিন্তু উনিও সুখী নন, ঠিক আছে। থার্ড পার্টির সাথে উনিও কিন্তু একদম সুখী নন, অনেক স্ট্রাগল করছে, সম্পর্কটা ওয়ার্ক করছে না, অনেক স্ট্রাগল করছে, ঠিক আছে, অনেক স্ট্রাগল করছে। কিন্তু পাইল 1-এ যেটা দেখছি উনি ম্যানিফেস্ট করছে, পাইল 2-তে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। পাইল 2-তে উনি নিজেকে ম্যানিফেস্ট করছে, উনি নিজের ভালোবাসা, নিজের ভালো থাকাগুলো ম্যানিফেস্ট করছে, ঠিক আছে। এই যে দেখো হ্যাংম্যান এনার্জি, অনেক বেশি ঝুলে আছে, লেটিং গো, স্যাক্রিফাইস প্রচুর করেছে, পজিং টু রিফ্লেক্ট, একটা আলো যেটা পায় সেখান থেকে রিফ্লেকশন আসছে না, আনসার্টেনিটি, ঠিক আছে, সার্টেন হয়তো কিছু আমার হঠাৎ হঠাৎ ওনার জীবনে পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে, হঠাৎ হঠাৎ, আজকে ভালো তো এই মুহূর্তে ভালো, এই মুহূর্তে খারাপ, হঠাৎ হঠাৎ ওনার পরিবর্তন যেটা হচ্ছে সেটা ওনার জন্য খুব খারাপ, ঠিক আছে। আগুনের মতন উনি জ্বলছে, হ্যাঁ,
আগুনের মতন উনি জ্বলছে, উনি যেই আগুনটা ঢেলেছিল তোমাকে জ্বালানোর জন্য উনি নিজে ডুবে গেছে। হ্যাঁ, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, ভগবানের প্রতি একটু আস্থা চলে এসছে, এখন একটু বিশ্বাস চলে এসছে। এতদিন বিশ্বাস ছিল না, নাস্তিক মতো মেন্টালিটি ছিল, এবার একটু বিশ্বাস করতে শুরু করেছি যে হ্যাঁ এরকমও হতে পারে, ঠিক আছে, এরকমও হতে পারে। আমি আর একটা ইউনিভার্স কার্ড দেখি, ঠিক আছে। হাইরোফ্যান্টের এনার্জি, স্পিরিচুয়াল, এই যে দেখো হাই প্রিস্টেস আর হাইরোফ্যান্ট, স্পিরিচুয়াল উইজডম, ট্র্যাডিশন, কনফর্মিটি, মোরালিটি, এথিক্স। উনি এবার আর কেউ চাইছে, উনি এবার নিজের এথিক্সে উনি চলতে চাই, যেটা বললাম, নিজের এথিক্সে চলতে চাইছে, কমফোর্টেবল জায়গা উনি চাইছে। আর উনি এমন কি জায়গা চাইছে না যেখানে উনি কমফোর্টেবল থাকবে না। হ্যাঁ, মোরালিটি চাইছে, একটা সম্পর্ক থেকে একটা নাম চাইছে। আমি আর কিছু চাই না, সম্পর্ক থেকে একটা নাম চেয়ে নিচ্ছি, ব্যাস। ট্র্যাডিশনটাকে মেনটেন করছে, অনেক বেশি উনি মডার্ন হয়ে গেছিলো, অনেক মডার্ন মানুষের সাথে থেকে থেকে উনি অনেক বেশি মডার্ন হয়ে গেছিলো, উনি ধরাকে সরা জ্ঞান দেখছিল। এখন উনি বুঝতে পারছে যে মানে ট্র্যাডিশন জিনিসটা কি, ঠিক আছে, রুলস জিনিসটা কি, এবার উনি বুঝতে পারছে। হ্যাঁ, যেহেতু ওই জন্য উনি ব্যালেন্স চাইছে, ঠিক আছে, এই জন্য ওনার জীবনে ব্যালেন্সটা আসছে বা ব্যালেন্সটা এসছে, ঠিক আছে। উনি এত বেশি মডার্ন হয়ে গেছিলো তো ওনার লাইফ থেকে ব্যালেন্সটা চলে গেছিলো, ওনার ইচ্ছা মর্জি মতন মার্জি কি মালিক হয়ে গেছিলো। এবার উনি বুঝতে পারছে যে লাইফেরও কিন্তু একটা কি বলবো, মানে লাইফেরও একটা এনার্জি, এমন একটা এনার্জি দরকার বা এমন একটা মেনটেন দরকার, ঠিক আছে। এটা কিন্তু সব প্রত্যেকটা লাইফের জন্যই দরকার, এটা রুলস দরকার, ঠিক আছে। রুলসের উনি বাইরে চলে গেছিল। তো চলো এবার একটা এঞ্জেল গাইডেন্স দেখবো, দেখি এঞ্জেল দেখি কি বলছে এই সম্পর্ক থেকে। ইটস আপ টু ইউ, দেখো ডিপেন্ড করছে, ঠিক আছে। তোমার পার্টনার কিন্তু অনেক বেশি হিল দরকার, এবার তোমার ডিপেন্ড করছে তোমার উপরে, তুমি কি করো, তুমি কি তোমার পার্টনারের পাশে দাঁড়াবে, নাকি তুমি এটাই ভাববে যে না ঠিক আছে দিদি আমার রিডিংটা দেখা হয়ে গেছে, আমার ওর পাশে দাঁড়ানোর দরকার নেই, ও যেটা ভালো বুঝেছে সেটাই করেছে, আমার যেটা ভালো বুঝবো আমি সেটাই করবো, ঠিক আছে। এবার তোমার উপর ডিপেন্ড করছে তুমি কি করবে, ভগবান তোমার দিকে আঙুল ছুড়ে দিচ্ছে, ঠিক আছে। বিগ হ্যাপি চেঞ্জ, দেখো তুমি যেটাই করো না কেন ইউনিভার্স তোমার ওপর সুখী, তোমার ওপর তোমার কাজে খুশি, ঠিক আছে, তোমার ওপরও সুখী, ঠিক আছে, তোমার কাছের থেকে ইউনিভার্স সুখী। তো ইউনিভার্সও চাইছে বিগ হ্যাপি চেঞ্জ, তোমার জীবনে খুব ভালো ভালো সময় আসুক, ভালো টাইম আসুক, ঠিক আছে। যেই সময়টা তোমার খারাপ অতিক্রম করে ফেলছো সেই খারাপ ও সময়টা ইউনিভার্স তো চাইছে না যে এগেন তোমার জীবনে আসুক, ঠিক আছে। ম্যানিফেস্টেশন করতেই পারো, ঠিক আছে, ম্যানিফেস্টেশন পার্টনারটাকে ম্যানিফেস্টেশন করতেই পারো। এবার ডিপেন্ড করছে তুমি কী হিসেবে ম্যানিফেস্ট করছো, তুমি কি তাকে বন্ধু হিসেবে ম্যানিফেস্ট করছো নাকি না, ঠিক আছে, তুমি আবার তাকে সুযোগ দিচ্ছ সেই হিসেবে। কিন্তু ওনার ওই মেন্টালিটি আর নেই, ঠিক আছে, আবার প্রেম করবো, আবার একটা ঘর বসাবো, ঠিক আছে, কারণ উনি এতটাই ঠকেছে, উনি ফিরে ফাঁকা হয়ে গেছে। আমার পেছন দিকে ঘুরে দেখছে উনি খালি মরুভূমিতে ঢুকে গেছে। উনি ভেবেছিল চারিদিকে খালি ঘাস আর ঘাস, গাছ আর গাছ, যেখান থেকে উনি অক্সিজেন পাবে। পেছন দিকে যত উনি এগাচ্ছে, কিন্তু পেছন দিকে যত দেখছে তত দেখছে যে উনি মরুভূমি দেখছে, ঠিক আছে, উনি মরুভূমি, উনি জল পাচ্ছে না। হ্যাঁ, তো ওনার সম্পর্কটা ওয়ার্ক করেনি, কারণ উনি একদিক থেকে পুরোপুরি হেরে গেছে, কারণ উনি বিয়ে করে নিয়েছে, ওনার জীবনে থার্ড পার্টি পুরোপুরি গেঁথে বসে গেছে। হ্যাঁ, তো উনি ওখান থেকে বেরাতে চাইছে, ওখান থেকে নিজেকে রিলিজ করতে চাইছে। তো এই হলো আজকে রিডিংটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও, ঠিক আছে। আর সবাই ভালো থেকো, এই গরমের মধ্যে প্রচুর গরম, ঠিক আছে, সবাই বেশি করে জল খেও, ফল খেও, হ্যাঁ, ফলের জুস খেও, খুব ভালো থাকো তোমরা, ঠিক আছে। গড ব্লেস ইউ, নমস্কার।